Hello everyone, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University, and you're watching Deep in Russia. তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিভার্সিটি সিরিজ, যেখানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা একটা একটা ইউনিভার্সিটির ব্যাপারে বলি, অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটির কী কী অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ফি স্ট্রাকচার, কোথায় নেওয়াটা উচিত তোমার জন্য, কোথায় নয়, সেই বিষয়ে কথা বলি আমরা আজকে। তো আজকের ইউনিভার্সিটি হলো এনামুয়েল কান্ট বাল্টিক ফেডারাল ইউনিভার্সিটি। এটা একটা ফেডারাল ইউনিভার্সিটি। তো সত্যি কি এটা ফেডারাল ইউনিভার্সিটি না নামে ফেডারাল ইউনিভার্সিটি? তো এর ডিফারেন্স কি কি, তো সবকিছু ডিসকাস করা হবে উইদাউট এনি ডিলে। লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, তো আমাকে ফার্স্টলি একটা আমার কোশ্চেন ডাউট আছে, তোমরা কেন সাবস্ক্রাইব করছো না? তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, তারপর আমি বাকি কথাটা বলবো। তো হয়ে গেছে সাবস্ক্রাইব করা? তো স্টার্ট করছি। তো দেখো, প্রথমে আমি আমাকে একটা ডিফারেন্স জিজ্ঞেস করতে চাই কি, ফেডারেল ইউনিভার্সিটি আর স্টেট ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স কি? দুটো কি গভর্নমেন্ট নয়? নাকি দুটো গভর্নমেন্টের থেকে আলাদা কিছু? একজন গভর্নমেন্ট আর একটা সেমি গভর্নমেন্ট, এমন কিছু? না কি ডিফারেন্স? দেখো, ওভারঅল কোনো ডিফারেন্স থাকে না। কোনো ইউনিভার্সিটি, ফেডারেল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই। ইউজুয়ালি ফেডারেল ইউনিভার্সিটির ফিজটা একটু বেশি হয়, আর স্টেট ইউনিভার্সিটির ফিজটা একটু কম হয় ম্যাক্সিমাম জায়গায়। তুমি যদি দেখো কি, কাজান ফেডারেল বলো বা এই সমস্ত ইউনিভার্সিটির ফিজটা অনেকটা বেশি হয়। বাট ইনামুয়াল কান্টের ফিজটা কিন্তু খুব একটা বেশি নয়, খুবই রিজনেবল ফিজ। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলে দিই। তো রিজনেবল ফিজ বলাটাও ঠিক নয়, বাট আমি যে পুরো জিনিসটাকে ডেসক্রাইব করবো কিরমভাবে কি ফিজ হয় না হয়, পুরো জিনিসটাকে ডেসক্রাইব করবো পরে। তো ফিজের ব্যাপারে পরে আসছি, প্রথমে বলে দিই ফেডারেল ইউনিভার্সিটি। তো ফেডারেল ইউনিভার্সিটি সব থেকে খারাপ জিনিস যেটা হলো, সেটা হলো ফেডারেল ইউনিভার্সিটির হোস্টেলসগুলো খুব একটা বেশি ভালো হয় না। হোস্টেলগুলো পুরোপুরি গভর্নমেন্ট হয়। তো দেখো, এবার তুমি যে কোনো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে না, সেখানে একটা কনসালটেন্সি বা কন্ট্রাক্টর কোনোটা কাজ করে, যারা ইউনিভার্সিটিকে তার সেই অনুযায়ী চেঞ্জেসগুলো করে, যদি স্টুডেন্টের রিভিউ অনুযায়ী। স্টুডেন্টের যদি মনে হয় কি হোস্টেল ভালো না, হোস্টেলটা ঠিক করা উচিত, রেনোভেট করা উচিত, সে কমপ্লেন রেজ করে, অ্যান্ড সেই হিসেবে তার যে কন্ট্রাক্টর থাকে, যে এজেন্ট থাকে, তারা সেই হিসেবে কাজ করে। তো একটা স্পেসিফিক কন্ট্রাক্টর থাকে, যারা এই সমস্ত কাজগুলো ওখানে করে, বা একটা ম্যানেজিং বডি থাকে ওখানে। বাট ফেডারেল ইউনিভার্সিটিতে এই সমস্ত ধরনের কিছু জিনিস হয় না। তো হোস্টেল থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলোতে অনেকগুলো প্রবলেম ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ফেস করতে হয়। তো এটা হয়ে গেল একটা মেন জিনিস, ডিসঅ্যাডভান্টেজ ফেডারেল ইউনিভার্সিটি। ঠিক আছে, আমি পুরোপুরি বলবো না যে ইউনিভার্সিটিটা খুবই বাজে ইউনিভার্সিটি, ভালো না ইউনিভার্সিটি, এমন নয়। ইউনিভার্সিটি ঠিকঠাক মডারেট রেঞ্জ ইউনিভার্সিটির মধ্যে পড়ছে। ঠিক আছে, অলরেডি একটা ব্যাচ পাস আউট আছে, হয়তো আর এফএমজি পার্সেন্টেজও ঠিকঠাক ভালো মতন এফএমজি পার্সেন্টেজও আছে। আমি ইউনিভার্সিটিকে খারাপ একদমই বলবো না। ঠিক আছে, বাট কিছু কিছু জিনিসগুলো তোমাকে মাথায় রেখে যেতে হবে, যেটা হলো কি, ইউনিভার্সিটিতে এই সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে কি কি জিনিস বেনিফিট হবে, কি কি জিনিস ডিসঅ্যাডভান্টেজ হবে। দেখো, পড়াশোনা যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পড়াশোনা। পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কিছু থাকে, সেটা হলো সেফটি। ঠিক আছে, তো এনামুয়েল কান্ট যেটা তোমার জায়গাটা, সেটা হলো কালিংগ্রাডে সিচুয়েটেড। তো কালিংগ্রাডটা তুমি যদি গুগল ম্যাপে যদি দেখো, তো রাশিয়া থেকে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই। তোমাকে থ্রু বেলারুস বলো বা থ্রু পোল্যান্ড বলো, তোমাকে যেতে হবে। ঠিক আছে, তো ইউজুয়ালি থ্রু বেলারুস সবাই যায়। তো ডাইরেক্ট কোনো কানেক্টিভিটি নেই। সাপোজ ইন দ্য ওয়ার্স্ট টু ওয়ার্স্ট সিনারিওতে, যদি কখনো তোমার কোনো প্রবলেম হয়, তোমাকে হয়তো বাড়ি আসতে হবে, বা তোমাকে কোনো ওয়ার সিচুয়েশন হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, তখন তোমাকে ওখান থেকে এসকেপ করতে হবে। তখন কি করে তুমি এসকেপ হবে? তোমাকে ফার্স্টে যেতে হবে বেলারুস, বেলারুস থেকে ফিরতে হবে তোমাকে রাশিয়া আসতে হবে, রাশিয়া থেকে, কারণ তোমার তো ভিসা রাশিয়াতে, তোমার ভিসাটা বেলারুসের নেই। তোমার কাছে পোল্যান্ডের ভিসা নেই, তোমার কাছে জার্মানির ভিসা নেই। তো এটা অনেকটা জার্মানির সাইডে ইউনিভার্সিটিটা আছে। ঠিক আছে, ওখানে তুমি যদি সিটিজেন দেখো না, ইউজুয়ালি জার্মান সিটিজেন পাবে, তুমি চাইনিজ সিটিজেন পাবে, জাপানিজ সিটিজেনশিপ, যারা জাপানিজ আছে তারা ওখানে আছে। তো বাট রাশিয়ান খুব একটা বেশি ওখানে নেই। তো তোমাকে রাশিয়া আসতে হবে, রাশিয়া থেকে দেন তোমাকে ফ্লাই করতে হবে ইন্ডিয়া ব্যাক। তো তোমাকে অনেকটা ঘুরে আসতে হবে, তো কানেক্টিভিটিটা অনেকটাই কম। ঠিক আছে, তো এখানে যদি যারা ইউনিভার্সিটি সিলেক্ট করছো না, ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে তোমাকে একটা জিনিস দেখতে হবে, যে তুমি রাশিয়ার যে বর্ডার এরিয়াস গুলো না, সেগুলোকে অ্যাভয়েড করে সবসময় চলতে হবে। আমি সবসময় বলি যে বর্ডার এরিয়াস যেমন কি হলো কুর্স্ক হলো বা ক্রিমিয়া হলো বা এই তোমার কালিংগ্রাড হলো, এই সমস্ত ইউনিভার্সিটি, এই সমস্ত সিটিগুলো যেগুলো বর্ডার সিটি, এগুলো থেকে যদি একটু অ্যাভয়েড করে তুমি বাকি মেন সিটির দিকে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো দেখো, বা ইনসাইড কান্ট্রি, তো বেশি তোমার প্রেফারেবল হবে। ঠিক আছে, তো এই সমস্ত
জায়গাগুলোকে একটু এভয়েড করলে আমার মনে হয় কি তোমার সেফটির জন্য ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার সেফটির জন্যে, তোমার কি রুট কি সেটা আমি বলে দিলাম। ফিজের ব্যাপারে পরে আসছি। এরপরে একটা যেটা মেইন যেটা কনসার্ন আমার, সেটা হলো দেখো তুমি ওখানে যাচ্ছ, ঠিক আছে? তো তুমি ফার্স্ট ইয়ারে অনেক জায়গায় মেস কম্পালসরি করে, অনেকজন মেস কম্পালসরি করে না। সেটা ডিপেন্ড করছে তুমি কার থ্রু দিয়ে তুমি যাচ্ছ। তুমি যদি আ যে ওখানে একজন আছে ওখানে যে কাজ করছে তার থ্রু দিয়ে গেলে তোমাকে হয়তো মেস কম্পালসরি নিতে হবে, বা অন্য কারোর কাছ থেকে থ্রু দিয়ে গেলে হয়তো মেস কম্পালসরি তোমাকে নাও নিতে হতে পারে। সেটা ডিপেন্ড করছে তুমি কার থ্রু দিয়ে যাচ্ছ। আর সেকেন্ড যেটা ইম্পোর্টেন্ট সেটা হলো তোমার রেগুলার যে জিনিসগুলো গ্রোসারিজ যেগুলো কিনবে সেগুলো কি করে হবে? দেখো যেহেতু রাশিয়ার একদম কর্নার বা কানেক্টিভিটি খুবই কম। তো যেকোনো জিনিস তুমি যখন এক্সপোর্ট করবে ওখানে রাশিয়া থেকে, তো মেইনলি ওর এক্সপোর্ট চার্জেসটা বেড়ে যায়। ঠিক আছে? কোনো একটা কান্ট্রির ওপর দিয়ে গেলে তার ট্যাক্সেশনস থাকে, তাকে পেমেন্ট করতে হবে, তার আলাদা চার্জেস হয়। সেই সমস্ত জন্য ইনফ্লেশনসটা একটু বেড়ে যায়। তো তুমি যেকোনো খাবার-দাবার বা কিছু গ্রোসারিস যদি কিনতে চাও, বা যেকোনো জিনিস তুমি নরমাল আ জিনিস কেনাকাটি করতে চাও, তো তোমার হয়তো বাকি রাশিয়ার যে প্রাইস তুমি পে করছে বাকি স্টুডেন্টসরা, তার থেকে অনেকটা বেশি তোমাকে পে করতে হবে। কারণ আ এখানে সবকিছুগুলো একটু বেশি এক্সপেনসিভ। ঠিক আছে? তো এটা হলো মেইন জিনিস। যেটা হলো তোমার যেই পয়েন্টস গুলো আমার মনে হলো যে এগুলো এনামেল কান্ট্রির ব্যাপারে বলা উচিত। ঠিক আছে? ফার্স্টলি এটা কি ওর কানেক্টিভিটি, তুমি যদি যেতে হয়, তোমাকে যদি ইউনিভার্সিটি যেতে হয়, তোমাকে অনেকটা ঘুরে যেতে হবে। সাপোজ ইন দ্য ওয়ার্স্ট সিনারিও যদি কোনো সময় ওয়ার বা সিনারিও হয়, তুমি ওখান থেকে এসকেপ করাটা খুবই মুশকিল। ঠিক আছে? যারা রাশিয়ার মধ্যে আছে তারা ইজিলি এসকেপ করে যাবে। বাট যারা ওখানে আছে, কালিংগ্রাডে আছে, কালিংগ্রাড থেকে এখানে রাশিয়া আসা বা আ থ্রু অন্য কোনো ফ্লাইট নিয়ে আসা তো অনেকটাই আ মুশকিল হয়ে যায়। তো আমি নিজে থেকে রেকমেন্ড করব কি এমন কোনো জায়গা দেখো না, এমন কোনো ইউনিভার্সিটি চুজ করো না যেটা একদম বর্ডার এরিয়াতে। বর্ডার এরিয়াটাকে একটু এভয়েড করে বাকি তুমি অন্য কোথাও চুজ করো। তোমার জন্যে বেশি বেটার হবে। ঠিক আছে? এটা হয়ে গেল তোমার পুরোপুরি রিগার্ডিং তোমার ইউনিভার্সিটি কিরকম, ইউনিভার্সিটি তোমার কোথায় সিচুয়েটেড, কিরকম কি আছে সবকিছু বলে দিলাম। এবার যেটা মেইন কথা হলো সেটা হলো সিটির ভেতরে কিরকম কানেক্টিভিটি, ঠিক আছে? সিটির থেকে ডিপার্টমেন্টস কিরকম দূরে, সিটির থেকে কিরকম কি সবকিছু বলবো। তো তুমি যদি দেখো না, সামারা যদি দেখো আমার ইউনিভার্সিটি বলো, বা তুমি অন্য কোনো ইউনিভার্সিটি যেটা ইন ক্যাম্পাস ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলো তুমি দেখো ওয়াকিং ডিস্টেন্সে 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিটের মধ্যে তোমার সবকিছু কানেক্টিভিটি হয়ে যায়। তোমাকে ইউজুয়ালি বাসেস বলো বা পাবলিক ট্রান্সপোর্ট আ মিনিমাম টু মিনিমাম ইউজ করতে হয়। ঠিক আছে? বাট এনামেল কান্ট্রি কি হয়? ওখানে তোমাকে আ পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্টের ওপর আ ভরসায় তোমায় চলতে হবে। কারণ কি তোমার যে হোস্টেলটা আছে, মেইনলি একটাই মেইন হোস্টেল আছে ওদের ওখানে। সেই হোস্টেল থেকে ইউনিভার্সিটি মেইন বিল্ডিং, সেটা অ্যাপ্রক্সিমেটলি 6 to 6.5 কিলোমিটার আ দূরে আছে। তো তোমাকে 6.5 কিলোমিটার ট্রাভেল রেগুলার তোমাকে করতেই হবে। উইথআউট এনি আ রিজন তোমাকে একটা কিন্তু রেগুলার এটা আ যেতেই হবে তোমাকে। কিছু অপশন নেই। যেহেতু আ ক্লাসেস ইম্পোর্টেন্ট হয়, 100% অ্যাটেন্ডেন্স ইম্পোর্টেন্ট। তোমাকে ক্লাস রেগুলার যেতে হবে। and তোমাকে রেগুলার ট্রাভেল করতেই হবে। এটাই যদি কোনো ইন ক্যাম্পাস ইউনিভার্সিটি হতো, তোমাকে সেটা আ হয়তো ট্রাভেলটা এতটা রেগুলার মানে এতটা হিউজ ট্রাভেল তোমাকে করতে হতো না। তোমাকে ওয়াকিং ডিসট্যান্স এ তুমি তোমার ডিপার্টমেন্টস বলো, সবকিছু বলো, ওয়াকিং ডিসট্যান্স এ তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এর সাথে আমি এর ফি স্ট্রাকচারটা যেটা ডেসক্রাইব করব সেটা হলো আ 3,15,525 রুবেল হলো এর কোর্স ফি। এর শুধু টিউশন ফিস যেটা, সেটা হলো 3,15,525 রুবেল। এর সাথে তোমার হোস্টেল ফিস হবে সেটা হলো 15,000। আ কিছু বছর আগে অব্দি জিনিসটা আলাদা ছিল। হোস্টেল ফিসটা অনেকটা বেশি ছিল। 50,000 এর আশেপাশে হোস্টেল ফিস ছিল। বাট এখন এট কারেন্ট সিচুয়েশন এখানে 15,000 তোমার হোস্টেল ফিস। এর সাথে তোমার ভিসা এক্সটেনশন এই সমস্তগুলো 24,500 রুবেল লাগবে। অ্যাপ্রক্সিমেট 25,000 রুবেল। যের মধ্যে তোমার ভিসা এক্সটেনশন, ইন্সুরেন্স, মেডিকেল ইন্সুরেন্স, তারপর তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এই সমস্তগুলো হয়ে যাবে। মেডিকেল চেকআপ এই সমস্তগুলো হয়ে যাচ্ছে। এর সাথে তুমি যেটা আরেকটা জিনিস যেটা হবে সেটা তোমার বায়োমেট্রিক। ইউজুয়ালি বাকি ইউনিভার্সিটিজ এ না বায়োমেট্রিকটা এর মধ্যে ইনক্লুডেড থাকে। বাট এই ইউনিভার্সিটিতে বায়োমেট্রিক্সটা সেপারেট করে 7,500 এর একটা আলাদা চার্জ এখানে আছে। এর সাথে তোমার যেটা ওটিসি যেটা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ, সেটা মোটামুটি ধরে নাও $1,300 to $1,400 ইউজুয়ালি এরা চার্জ করে। ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার পুরোপুরি ইউনিভার্সিটি তোমার ফি স্ট্রাকচার তোমাকে বললাম। যদি একদম লাস্টে গিয়ে যদি ধরো 3,60,000 3,65,000 মতন তোমার এটা দাঁড়াবে।
ঠিক আছে? তো 3,60,000 তোমার এটা দাঁড়ালো। এর সাথে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ যেটা হবে সেটা মোটামুটি ধরে নাও 1,00,000 $1,300 অ্যাপ্রক্সিমেটলি 1,15,000 1,20,000 এর মোটামুটি এটা দাঁড়াবে। তো তোমার 3,60,000 1,07,000 4,60,000 4,80,000 এর মোটামুটি তোমার সবকিছু নিয়ে ফার্স্ট এড দাঁড়াচ্ছে। এর সাথে তোমার অ্যাডিশনাল যেটা চার্জ হবে সেটা হলো কনসালটেন্সি চার্জ। কনসালটেন্সি চার্জ তোমার মোটামুটি ধরে নাও 1,00,000 1,20,000 এরকম মোটামুটি হয়। তো 4,80,000 5,80,000 6,00,000 অ্যাপ্রক্সিমেটলি ৳6,00,000 তোমার শুধু অ্যাডমিশনের জন্য ফার্স্ট ইয়ারে খরচা হবে। এর সাথে ফ্লাইট টিকেট আলাদা। ফ্লাইট টিকেট তুমি মোটামুটি ধরে নাও 50 to 55,000 মিনিমাম। এখন প্রাইস আরো হয়তো একটু বেড়েছে হয়তো 55 to 60,000 তুমি ধরে নাও মিনিমাম তোমার খরচা হবে। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার সেটা দাঁড়ালো আ থ্রি 360, 380, 480, 580, 6,00,000, 6,50,000, 6,50,000 থেকে আ 7,00,000 এর মধ্যে তোমার এটা হয়ে যাবে। যদি তুমি মেস নাও তো সেটায় তোমার ৳7,50,000 থেকে ৳8,00,000 মোটামুটি ফার্স্ট ইয়ারে খরচা আছে। তো তুমি ভাবো তুমি ৳8,00,000 খরচা করছো বা ৳7,50,000 খরচা করছো। খরচা করে তুমি একটা ইউনিভার্সিটিতে যাচ্ছ। হ্যাঁ, ইউনিভার্সিটি খুবই ভালো ইউনিভার্সিটি। সেটা নিয়ে কোনো ডাউট নেই। ইউনিভার্সিটিতে আ ইংলিশ ফ্যাকাল্টিজ আছে, এফএমজি পার্সেন্টেজ ভালো আছে। সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট একটা সিকিউরিটি ইস ইম্পোর্টেন্ট। তুমি হয়তো ইউনিভার্সিটি ভালো পড়াশোনার ইউনিভার্সিটি অন্য কোথাও পেয়ে যাবে। বাট সিকিউরিটিটা তুমি ওখানে পাচ্ছ না। তো এই সমস্যার জন্যে আমি তো সাজেস্ট করছি না তোমাকে। তুমি বাকি তোমার যদি কোনো এই ইউনিভার্সিটির ব্যাপারে তোমার যদি আর কোনো ডাউট থাকে বা কোয়েরি থাকে, তো আমি তোমাকে একদম যেটা একদম ট্রু, একদম বেসিক টু বেসিক জিনিসগুলো যেগুলো ওখানে একদম আ মেইনলি প্রবলেম আছে, সেটাই আমি তোমাকে বলেছি। ঠিক আছে? তোমার যদি আর কোনো ডাউট থাকে বা রিগার্ডিং এর বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তুমি আমাকে এই দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করো। আমি তোমাকে প্রত্যেকটা এর ফি স্ট্রাকচার থেকে শুরু করে এর প্রত্যেকটা জিনিস আমি তোমাকে ওখানে আপডেট করে দেবো। তুমি আ একটা ব্রিফ ডেসক্রিপশন তুমি পেয়ে যাবে ইউনিভার্সিটির ব্যাপারে। আর যদি তোমার অন্য কোনো ইউনিভার্সিটির ব্যাপারে ফি স্ট্রাকচার বা অন্য ইউনিভার্সিটি তোমার যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাকে সেই ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার থেকে শুরু করে সব ডিটেইলস তোমাকে আমি বলে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট। যদি তোমার কোনো ডাউট থাকে তুমি কমেন্ট করতে পারো। টিল দেন ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।